আপনাদের গর্ব করা উচিত দ্যাট উই আর ভেরি ভেরি পেশেন্ট, এবং যাই বলি আমরা ডিসিপ্লিন নাই এই নেই, বাট দে আর ভেরি পেশেন্ট, এবং যা হওয়ার আমি ভয় পেয়েছিলাম যে হতে পারে যেটা, সেটা হয়নি। বাকি ঠিক আছে, গেছে সংসদ ভবনে গিয়ে একটু হইচই করছে, ছেলেগুলো ওইখানে করছে, ইট ইজ আন্ডারস্টুড, দিস ইজ হোয়াট উইল হ্যাপেন। বাট কারো অযথা কারো বাড়িতে গিয়ে, খুব কম এটা হতে পারতো, ইভেন এই সরকার আসার পরেও হতে পারতো, 6 মাস 3 মাস 6 মাস। এখন যে একেবারে আমরা যেইভাবে চাচ্ছি সেইভাবে যে হয়েছে তাও আমি বলবো না, বাট মাচ মাচ বেটার দেন আপনার কম্পেয়ার করে দেখেন যে এখানে তো আমরা এক একজন 3টা 4টা করে মন্ত্রণালয় চালাচ্ছি, একজন তো 4টা, একজন 3টা, তারপর চলছে কিছু না কিছু। কেন চলছে? বিকজ আমাদের কর্মকর্তা কর্মচারী যারা আছেন বিভিন্ন মন্ত্রণালয়ে দে ভেরি এফিসিয়েন্ট পিপল। বন্দর বিদেশি হাতে দেওয়া হয়েছে এরকম তারা যদি স্লোগান মারে, তাহলে আমি বলবো যে হয় তারা জেনে শুনে বিভ্রান্ত করছে, অর দে আর নো আইডিয়া। একটা পোর্ট 2 রকম চলতে পারে। একটা হচ্ছে একটা পোর্ট আপনি নিজে বানালেন বেসরকারিভাবে আপনি বিদেশিরা বানিয়ে দিল, তারাই চালাচ্ছে। চিটাগং পোর্ট ইজ ন্যাশনাল পোর্ট। হ্যাঁ, এখানে আপনারা জানেন যে বড় বড় 3টি টার্মিনাল আছে। একটা তো নতুন তৈরি করছে, সেটা দেওয়া আছে সৌদি আরবে। বড় বড় 3টি টার্মিনাল আছে, এবং এই টার্মিনাল 3টাই হচ্ছে চিটাগং পোর্টের সবচেয়ে মানে মেইন ইয়ে। তো আমি মনে করি যে একটা দেশকে যদি এগিয়ে নিয়ে যেতে হয়, তাহলে উই হ্যাভ টু ফরগেট হোয়াট উই আর, আমরাকে একত্রভাবে কাজ করতে হবে। একটা দুঃস্বপ্নের সময় চলে গেছে, যে সময়টা আমি মনে করি যে অনেক ভালো হতে পারত, কিন্তু আমরা পিছিয়ে গেছি। আশা করি ভবিষ্যতে যারা আসবেন, যারা নেতা আসবেন, দেশ পরিচালনা করবেন, তারা অন্তত এই কথাটি মনে রাখবেন যে এখানে কোনো গোত্র নেই। ডোন্ট মেক ট্রাইস, বরং ট্রাই টু রিকনসাইল, স্টে টুগেদার, দেশের স্বার্থের জন্য, দেশের উন্নতির জন্য।